আমরা বহুবার বলেছি সারা বাংলাদেশ একটা পশুর হাটে পরিণত হয়েছে। আমরা যে ঐকমত্যের ভিত্তিতে স্বাধীন বিচার বিভাগ করবার যে লড়াইটা চলছিল, যতটুকু আমরা এগিয়েছিলাম আপনারা আমাদেরকে আবার পিছায় দিলেন একইভাবে। এরপরে হচ্ছে যে আপনার আজকের টপিকে আসি, যে ঈদ আসলেই আপনার সবসময় যে সংকটটা আমরা ফিল করি সেটা হচ্ছে যে কোটি কোটি মানুষ এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় যান, যে যেখানে কর্মস্থল থেকে বাড়িতে যান, বাড়ি থেকে আত্মীয় স্বজনের বাড়িতে যান। এই কার্যটা করতে দুইটা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে সবসময় আসে। সেটা হচ্ছে পর্যাপ্ত যানবাহন না থাকা। আপনি এখন যে কোনো জায়গায় যান, গাবতলী যান, সায়দাবাদ যান, মহাখালী যান, দেখবেন যে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে একটা বাসের টিকিটের জন্য, একটা ট্রেনের টিকিটের জন্য। আবার যেই যানবাহন আছে সেই যানবাহনের কোয়ালিটির অবস্থা ভালো না। আমি এরকমও দেখেছি, বরিশালে গিয়ে আমার এলাকার এই এলাকায় দেখবেন যে ভিক্টর বাস আছে, যেটা এইখান থেকে সদরঘাট পর্যন্ত যায় মুরিট্টি। আমি পদ্মা সেতু পার হয়ে দেখি যে এইটা ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল যাইতেছে। মানে যেই মুরিট্টিন ঢাকায় চলতে পারার কথা না 5-7 কিলোমিটার, সে 400 কিলোমিটার, মানে বরিশাল হয়ে সে কুয়াকাটা পর্যন্ত যাবে যাত্রী নিয়ে। মানে সোনার বাংলার অবস্থাটা দেখেন যে কোন জায়গাতে আমরা আছি। যেই মাল ঢাকায় চলতে পারে না, যেই মুরিট্টিন, সেটা নিয়ে আপনি একেবারে সমুদ্র সৈকতে পাঠিয়ে দিচ্ছেন হলিডে করার জন্য। ও তো লাশ নিয়ে হলিডে করবে, ও তো জীবিত মানুষ নিয়ে যেতে পারবে না ওইখানে। কিন্তু দেখার কেউ নাই সোনার বাংলায়। মানে আমাদের জীবনটা এই রাষ্ট্র, এই সরকারগুলো এত সহজ করে আপনারা নিচ্ছেন। প্রতি বছর একই ঘটনা ঘটতেছে, কিন্তু আপনারা কোনো অভিজ্ঞতা নিচ্ছেন না। প্রতি ঈদে শত শত মানুষ মারা যাবে, এই ঈদেও সোনার বাংলায় শত শত মানুষ মারা যাবে। আপনারাই রিপোর্ট করবেন যে এত শত লোক মারা গেছে। আর কতদিন রিপোর্ট করবেন? মারা যে গেছে সে তো বাইচা গেছে, হাজার হাজার মানুষ যে পঙ্গু হয়ে যাবে প্রত্যেকটা জার্নিতে, এই মানুষগুলোর দেখভাল করবার দায়িত্ব এই রাষ্ট্রের কি আছে? কোথাও কি কোনো দায়িত্ব তারা নিচ্ছেন না তো। তাহলে আপনারা ঈদ যাত্রাটাকে নিরাপদ করবার জন্য যা যা করণীয়, এইটা এই দেশে গবেষকরা, যাত্রী কল্যাণ সমিতি, বুয়েট, রোড সেফটি ফাউন্ডেশন থেকে শুরু করে অনেক সংগঠন ইতিমধ্যে বহুবার বলে দিয়েছে। সিম্পলি এই কাজগুলো করা দরকার, কিন্তু কোনো সরকার এই কাজগুলো করছে না। আমরা আবারও এই মৌসুমে সরকারকে মনে করিয়ে দিচ্ছি যে দয়া করে যেই কাজগুলো করা দরকার সেগুলো করেন। যাত্রী মৃত্যুকে কিভাবে অ্যাভয়েড করা যায়, তাদেরকে আহত হওয়া থেকে কিভাবে অ্যাভয়েড করা যায়, রোড সেফটি কিভাবে এনশিওর করা যায়, সেই কাজগুলো করেন। ফাইনালি হচ্ছে আপনার কোরবানির ব্যবস্থাপনা। আমরা বহুবার বলেছি সারা বাংলাদেশ একটা পশুর হাটে পরিণত হয়েছে। আপনি দেখবেন যে রাস্তা ঘাটে, কোনায় কানিতে মানে মানে মানুষের থেকে মাঝে মধ্যে গরুর সংখ্যা বেশি মনে হয়। ঢাকা শহর তো খালি হয়ে যাবে আপনার, কদিন পর দেখবেন ঢাকা শহরে গরু বেশি, মানুষ নাই। রাস্তার মোড়ে 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 খালি গরু আর গরু আর গরু আর গরু। এখন প্রশ্ন হচ্ছে যে গরু তো দরকার, মুসলিম বিশ্ব তো রেগুলার কোরবানি হইতেছে। যারা নিজ হাতে কোরবানি করতে চান তাদের কোরবানি করার সুযোগ সুবিধাও সেখানে আছে। কিন্তু সারা বাংলাদেশকে গরুর হাট বানাইতে হবে। সেজন্য সারা বাংলাদেশের রাস্তা ঘাট শহর, প্রত্যেক গ্যারেজ বিল্ডিংয়ের সামনে দেখবেন এত দুর্গন্ধ, ময়লা। 1 সপ্তাহ 10 দিন ঢাকা শহর থেকে বিভিন্ন শহরে আপনি কাঁচা গোশতের গন্ধ পাবেন। 2026 সালে আপনি 200 বছর আগের স্টাইলে কোরবানি করবেন। যারা কোরবানি সশরীরে করতে চায় তাদের সেই সুযোগ সুবিধা আপনি স্লটার হাউসেই রাখেন। আমরা বারবার বলেছি যে 5 স্টার কোরবানির হাট করেন, পশুর হাট করেন। যেই গাবতলীর যে বড় ময়দানটা আছে, এটাকে যদি আপনি 10 তলা বিল্ডিং করেন, সারা দুনিয়াতে এরকম বড় বড় হাট আছে। লিফটে করে গরু উঠায়, আপনার 50-100 গরু লিফটে করে উঠায় নামায়, ফ্লোর আছে। গরু ছাগল ভেড়ার ফ্লোর করে দেন। একই জায়গাতে গরুর পার্কিং স্লট আছে। যেমন ধরেন আমি গাবতলীতে একটা গরু কিনলাম, আমার বাসা হচ্ছে রামপুরাতে। ওই গরুটা তো আমার ট্রাকে করে আনার দরকার নাই, আমাকে একটা গরুর পার্কিং স্লট নিয়ে নেন। এইটা আমি 3 দিনের জন্য গরুটা ওইখানে রাখবো, আমার কাছ থেকে ভাড়া নেন, এবং ওই পার্কিং স্পটে ক্যামেরা থাকবে আপনার মোবাইলের সাথে ট্যাগ করা। আপনি প্রত্যেক দিন দেখতে পাবেন যে ওখানে গরুটাকে খাওয়ানো হচ্ছে কিনা, গরুটা আছে কিনা, দেখভাল করতেছেন কিনা। কোরবানির দিন ওইখানেই গরুটা জবাই করেন, জবাই করে গোশতটা বাড়িতে নিয়ে আসেন। তাহলে টোটাল গরুর হাট, কোরবানির পশু ব্যবস্থাপনা, রক্ত, বর্জ্য সবকিছু আপনি এক জায়গায় পাইলেন। এক জায়গা থেকে এরপরে আপনি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। সারা ঢাকা শহর আপনি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন? সারা অন্যান্য শহর যতগুলো আছে, গ্রামে গঞ্জে উপজেলা, রাস্তার সামনে ঘাট, কিভাবে সরকারের এই ক্যাপাসিটি নাই তো।
অত পশুর হাটের বর্জ্য ব্যবস্থাপনা, হাট ব্যবস্থাপনা, গরু ছাগল, তারপরে হচ্ছে কোরবানিটা করা ইটসেলফ, এই সবগুলো কাজ এক জায়গায় নিয়ে আসেন। সারা দুনিয়াতে এই প্রসেস আছে। আপনি ইদার স্লটার হাউসের লোকরা কোরবানি করে আপনাকে গোশত পাঠিয়ে দিবে, তা না হলে আপনি নিজে গিয়ে কাটাকাটি করে গোশত নিয়ে বাসায় চলে আসবেন। তাহলে সারা শহর তো আর দুর্গন্ধে পড়লো না, সারা শহর তো দূষিত হইল না। এরপর যদি সোনার বাংলায় কোরবানির দিন তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যদি বৃষ্টি হয় তাহলে মনে হবে এখানে রক্তগঙ্গা হয়ে গেছে, রায়ট হয়ে গেছে, রীতিমতো রক্ত পানি মিশে আপনার একাকার হয়ে যাবে, কোনো ড্রেনেজ সিস্টেম নাই। আপনার ঢাকা শহর, চট্টগ্রাম শহর জলাবদ্ধতায় আটকে গিয়ে মনে হবে আপনি রক্তের ভিতরে গোসল করতেছেন। আবার এমনও মনে হইতে পারে আপনি রু আফজার পানি খাইতেছেন রমজান শেষে। তো এই 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 জিনিসগুলো তো বদলানোর মতো, এগুলো তো আমরা চাইলে বদলাইতে পারবো। আমাদের যেহেতু পার্মানেন্ট বাজার আছে, হাট আছে, আপনি এখানে হাইটেক ম্যানেজমেন্ট করেন, সিম্পলি ম্যানেজমেন্ট করলে এটা সম্ভব। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।